নদী থেকে মুখে করে জল নিয়ে এসে সেই জলে মহাদেবের জলাভিষেক করত আর জঙ্গলের ফুল পাতা নিয়ে এসে শিবলিঙ্গের উপরে রাখত। সকালবেলায় যখন মন্দিরের পুরোহিত আসতো সে এটা দেখেই প্রচণ্ড দুঃখ পেত যে কে এরকম কাজ করছে। তো একদিন, দুদিন, 3 দিন যখন এটা চলতেই থাকে পরপর, তখন সে একদিন শিবলিঙ্গের সামনে কাঁদতে কাঁদতে সেই পুরোহিত বলে, হে প্রভু, আমি কি কোনো ভুল করেছি যার জন্যই আপনি আমাকে এই কষ্ট দিচ্ছেন? তখন মহাদেব স্বয়ং প্রকট হয় এবং পুরোহিতকে বলে যে না না, তোমার কোনো দোষ নেই, তুমি কিছু ভুল করনি। এই কর্মকাণ্ড আমার এক ভক্তের ভক্তির ফলাফল। আর যদি তুমি সেই ভক্তের ভক্তি দেখতে চাও তাহলে মন্দিরে লুকিয়ে থাকো, তুমি দেখতে পাবে। তো পুরোহিত মন্দিরে লুকায়। কিছুক্ষণ পরে আবার যথারীতি কান্নাপ্পা জঙ্গল থেকে পশু পাখির মাংস শিকার করে নিয়ে এসে তখন সে এসেই দেখে যে মহাদেবের শিবলিঙ্গের একটা চোখ থেকে রক্ত পড়ছে, একটা চোখ নেই। সহজ সরল মানুষ জঙ্গলের, সে ভাবলো তাহলে আমার একটা চোখ দিয়ে আমি মহাদেবের চোখটা ঠিক করব। তখন সে নিজের একটা চোখ তীর দিয়ে নিজের একটা চোখ কেটে মহাদেবের শিবলিঙ্গে লাগিয়ে দেয়। সঙ্গে সঙ্গে দ্বিতীয় চোখ থেকেই রক্ত পড়ছে। তখন সে তার দ্বিতীয় চোখ আবার কেটে ওখানে লাগাবে, মহাদেবের শিবলিঙ্গে লাগাবে। তখন তার মাথায় এটা মানে উৎপন্ন হলো যে আমি যদি নিজের দ্বিতীয় চোখটাও কেটে ফেলি তখন আমি দেখবো কি করে যে কোন জায়গায় মহাদেব দ্বিতীয় চোখ আছে, লাগাবো কি করে। তখন সে সেই জায়গায় দ্বিতীয় চোখে নিজের পা রেখে দেয় এবং পা রেখে নিজের দ্বিতীয় চোখটাকে কাটতে যায়। সঙ্গে সঙ্গে মহাদেব তার ভক্তিতে প্রসন্ন হয়ে প্রকট হয় এবং তাকে সেখানে দর্শন দেয় এবং তার দুটো চোখই মহাদেব ফিরিয়ে দেয়।